ছায়া ভূতের গল্পের দ্বিতীয় পার্ট, বাংলা হরর স্টোরি। মায়া ভয়েস অ্যাক্টরে স্বাগতম। অভির মৃত্যুর রহস্য কি শুধুই দুর্ঘটনা? তার বোন নীরা কি বুঝতে পারবে আসল ছায়ার অস্তিত্ব? এই পর্বে শুনুন আরো গভীর, আরো ভয়ানক এক সত্য যেটা শুধু অন্ধকারেই বেঁচে থাকে। চলুন গল্পটা শুরু করা যাক। অভির মৃত্যুর পর পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, কিন্তু কেউ জানতো না আসল রহস্যটা কি। সবাই ভাবলো হয়তো হঠাৎ হার্ট অ্যাটাক কিংবা কোনো রোগ আছে, কিন্তু অভির ছোট বোন নীরা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার দাদা হঠাৎ করেই মরে যেতে পারে। বিশেষ করে অভির ঘরের দেওয়ালে যে রক্ত মাখা লেখা ছিল সেটা নীরা নিজের চোখে দেখেছিল। ছায়া বেঁচে আছে। নীরা সিদ্ধান্ত নেয় কিছু একটা করতে হবে। সে অভির মোবাইল ঘেঁটে দেখতে পায় মৃত্যুর আগের রাত্রে অভি নিজের ফোনে একটি রেকর্ডিং চালু রেখেছিল। সেই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছিল একটা কাঁপানো গলা, ধীরে ধীরে দরজার খোলা বন্ধ হওয়ার শব্দ, আর শেষে একটা খুব গভীর শীতল আওয়াজ, তুই দেখবি এবার তোর পালা। সেই রাতে নীরা অনুভব করলো ঘরে কিছু একটা আছে। তার পড়ার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে ছায়া মূর্তি, যার চোখ ছিল না, শুধু কালো খালি গম্বর। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো আর বলে উঠল, আমাকে ডাকলে আমি আসবই। নীরা চিৎকার করে ওঠে। পাশের ঘর থেকে মা বাবা ছুটে আসে, কিন্তু ততক্ষণে ছায়া অদৃশ্য। শুধু জানালার কাছে ভেসে আছে একটা হাতের ছাপ। আজকের গল্পটার দ্বিতীয় পার্ট এই পর্যন্তই। তৃতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই এসে পড়ব। আমার গল্পটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।